দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাং এর বৈঠক, সহযোগিতা জোরদারে অঙ্গীকার। কার্যকরী অঞ্চল বিভাজন কৌশল বাস্তবায়নের আহ্বান চীনের প্রধানমন্ত্রীর। বৈশ্বিক শাসন উদ্যোগে চীনের পাশে ১৬০টি দেশ, প্রকাশ পেল শ্বেতপত্র। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব প্রার্থীর বৈঠক। মিয়ানমারের সঙ্গে উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ কেন্দ্রিক চীন মিয়ানমার সমাজ গড়ে তুলতে ইচ্ছুক চীন, যার বৈশিষ্ট্য হবে রাজনৈতিক আস্থা, উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা সহযোগিতা। এমন কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাং এর সাথে সাক্ষাতে তিনি একথা বলেন। চীন মিয়ানমারের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় উভয় পক্ষকে অবশ্যই কৌশলগত স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং সহযোগিতা জোরদার করতে হবে। দুই দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার জন্য মূল প্রকল্পগুলোর নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া, অনলাইন জুয়া, টেলিকম জালিয়াতি এবং মাদক চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান শি। এ সময় মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদার করা এবং মিয়ানমারে অবস্থিত চীনা কর্মীদের নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তার দেশ। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং কৃষি, পরিবেশগত এবং শহুরে অঞ্চলের স্থানিক বিন্যাসের সমন্বয় ও সর্বোত্তমকরণের প্রচেষ্টা চালানো এবং দেশের কার্যকরী অঞ্চল বিভাজন ব্যবস্থাকে আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন। সোমবার কার্যকরী অঞ্চল বিভাজন কৌশলের বাস্তবায়ন জোরদার করা এবং সমন্বিত আঞ্চলিক উন্নয়নকে উৎসাহিত করার বিষয়ে স্টেট কাউন্সিলের একটি গ্রুপ স্টাডি সেশনে সভাপতিত্ব করার সময় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কার্যকরী অঞ্চল বিভাজনকে সর্বোত্তম করতে এবং স্থানীয় শাসনকে আরও লক্ষ্যভিত্তিক ও পরিশীলিত করতে চেষ্টা চালানো উচিত। তিনি কার্যকরী অঞ্চলভিত্তিক পরিকল্পনা আরও উন্নত করা, উপযোগী নীতি প্রণয়ন এবং বিভিন্ন অঞ্চলের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেন। চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জিজিআই প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে। বুধবার স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস কর্তৃক প্রকাশিত আরও ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন, চীনের নীতি, প্রস্তাবনা ও কর্মকাণ্ড শীর্ষক শ্বেতপত্রে এমন কথা বলা হয়। এর কারণ হিসেবে বলা হয়, চীন জানে কিভাবে সময়ের ধারাকে রূপ দিতে হয়। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, একটি সমতাভিত্তিক বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নই হল সময়ের ধারা। চীন নতুন কিছু ধারণা ও প্রস্তাবনা পেশ করেছে যা অভিন্ন মূল্যবোধ ও যৌথ কর্মকাণ্ডকে সমর্থন করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ আকাঙ্ক্ষার প্রতি সাড়া দেয় এবং বৈশ্বিক শাসনের জরুরি সমস্যাগুলোর সমাধান করে। এদিকে জাতিসংঘের ভবিষ্যৎ বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী রেবেকা গ্রিনস্প্যান। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রেবেকা বলেন, সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে জাতিসংঘকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জবাবে ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশ নেবে চীন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চেন।